হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 12-এর কেমিস্ট্রি চ্যাপ্টারের ফার্স্ট চ্যাপ্টার, যেটা পদার্থের কঠিন অবস্থা, সেটার নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে তোমাদের থার্ড সেমিস্টার, এইচএসের থার্ড সেমিস্টার, যেহেতু তোমাদের সেপ্টেম্বরে এক্সাম স্টার্ট হবে, তো সেহেতু তোমাদের থার্ড সেমিস্টারে প্রথম চ্যাপ্টার যেটা পদার্থের কঠিন অবস্থা, এই পদার্থের কঠিন অবস্থার ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো আমার মনে হয়েছে, সেগুলো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। পদার্থের কঠিন অবস্থা চ্যাপ্টারটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তোমাদের ক্লাস 12-এর পারপাসে, কেমিস্ট্রি পারপাসে, এবং নট অনলি ফর ইয়োর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, মানে উচ্চ মাধ্যমিকের শুধুমাত্র এক্সামের জন্য না, যে কোনো এন্ট্রান্স এক্সাম লাইক WBJEE, নিট, যেই মেইন, যেই অ্যাডভান্স, সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। তো এই চ্যাপ্টারে যে সমস্ত কোশ্চেনগুলো আমার কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট, সেই সমস্ত কোশ্চেনগুলো আমি লিখেছি একটা খাতায়, এবং সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথম কোশ্চেন হচ্ছে, একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালকের একক কোষে কণার সংখ্যা কটি? একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালকের একক কোষে কণার সংখ্যা কটি? অপশন কি আছে? অপশন এ হচ্ছে একটি, অপশন বি হচ্ছে দুটি, অপশন সি হচ্ছে তিনটি, এবং অপশন ডি হচ্ছে চারটি। ঠিক আছে, এবারে নেক্সট কোশ্চেন কি বলছে, যে প্রদত্ত কঠিনগুলির মধ্যে কোনটি সমযোজী কেলাস? প্রদত্ত কঠিনগুলির মধ্যে কোনটি সমযোজী কেলাস? অপশনগুলো কি? ফার্স্ট অপশন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সেকেন্ড অপশন হচ্ছে কোয়ার্চ, থার্ড অপশন হচ্ছে সুক্রোজ, এবং ফোর্থ অপশন হচ্ছে আয়োডিন। ঠিক আছে, এবারে এর পরের কোশ্চেন হচ্ছে এক্স, যেখানে হচ্ছে তোমার পারমাণবিক ভর হচ্ছে 64, যার পারমাণবিক ভর 64, এর 6.4 গ্রাম পরিমাণে একক কোষের সংখ্যা, যেখানে এক্স হচ্ছে দেহকেন্দ্রিক ঘনকাকার জালক রূপে কেলাসিত হয়। তো কত হবে এটা? মানে বেসিক্যালি কোশ্চেনটা হচ্ছে এক্স এর 6.4 গ্রাম পরিমাণে একক কোষের সংখ্যা কত হবে, যেখানে এক্স এর পারমাণবিক ভর হচ্ছে 64। অপশন কি? Na/10, অপশন বি হচ্ছে Na/20, অপশন সি হচ্ছে Na/5, এবং অপশন ডি হচ্ছে 2Na। ঠিক আছে, এবারে এর পরের কোশ্চেন হচ্ছে, শর্ট কোণাকৃতি আদিম একক কোষের বৈশিষ্ট্য কি? শর্ট কোণাকৃতি আদিম একক কোষের বৈশিষ্ট্য কি? অপশনগুলো কি আছে? A = B = C, আলফা = বিটা = গামা = 90 ডিগ্রি। অপশন বি হচ্ছে A ≠ B ≠ C, অ্যান্ড আলফা = বিটা = 90 ডিগ্রি, অ্যান্ড গামা = 120 ডিগ্রি। আর অপশন সি হচ্ছে A = B ≠ C, আলফা = বিটা = গামা = 90 ডিগ্রি, এবং অপশন ডি হচ্ছে A = B ≠ C, আলফা = বিটা = 90 ডিগ্রি, অ্যান্ড গামা = 120 ডিগ্রি। ঠিক আছে, এবারে এর পরের কোশ্চেন হচ্ছে, যেটা হচ্ছে তোমার এক্স এর 4 গ্রাম পরিমাণে একক কোষের সংখ্যা কত? যেখানে এক্স হচ্ছে তোমার, এক্স এর পারমাণবিক ভর হচ্ছে 40, যেমনটা এর আগের কোশ্চেনটা বললাম, ঠিক একই রকম কোশ্চেন। এখানে অপশনগুলো কি আছে? কোশ্চেনটা একবার বলছি, এক্স এর 4 গ্রাম পরিমাণে একক কোষের সংখ্যা কত? ঠিক আছে, একক কোষের সংখ্যা কত? সেখানে এক্স এর হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 40। তো এবারে এক্স কি? এক্স হচ্ছে তোমার দেহকেন্দ্রিক ঘনকাকার জালক গঠন করে। এক্স দেহকেন্দ্রিক ঘনকাকার জালক গঠন করে। অপশনগুলো কি? Na/10, Na/5, Na/20, 2Na। এবার হচ্ছে তোমার এন প্রকৃতির, পরের কোশ্চেন, এন প্রকৃতির অর্ধপরিবাহী তৈরিতে সিলিকনের সঙ্গে কোন মৌলটি যুক্ত করতে হবে? এন প্রকৃতির অর্ধপরিবাহী তৈরি করতে সিলিকনের সঙ্গে কোন মৌলটি যুক্ত করতে হবে? অপশনগুলো কি? অপশন এ জার্মেনিয়াম, অপশন বি আর্সেনিক, অপশন সি অ্যালুমিনিয়াম, অপশন ডি ইন্ডিয়াম। এর পরের কোশ্চেন কি? পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার, দেহকেন্দ্রিক ঘনকাকার এবং সরল ঘনকাকার কেলাস গঠনকারী কণাগুলির ব্যাসার্ধের ভিত্তিতে উক্ত কেলাসগুলির একক কোষের বাহুর দৈর্ঘ্য হবে যথাক্রমে 2, অপশন এ 2√2r, 4r/√3, 2r, অপশন বি 4r/√3, 2√2r, 2r, অপশন সি 2r, 2√2r, 4r/√3, এবং অপশন ডি 2r, 4r/√3, 2√2r। ঠিক আছে, এবারে এর পরের কোশ্চেন হচ্ছে তোমার, ব্র্যাভেস ল্যাটিসের মোট সংখ্যা কত? ব্র্যাভেস ল্যাটিসের মোট সংখ্যা কত? অপশনগুলো কি? অপশন এ 12, অপশন বি 14, অপশন সি 16, অপশন ডি 17। এবারে এর পরের কোশ্চেন হচ্ছে, একটি দেহকেন্দ্রিক ঘনকাকার ঘনসন্নিবেশের প্যাকিং দক্ষতা কত? একটি দেহকেন্দ্রিক ঘনকাকার ঘনসন্নিবেশের
প্যাকিং দক্ষতা হলো 74%, অপশন এ। অপশন বি 68%, অপশন সি 50%, অপশন ডি 53%। এবারে এর পরের কোশ্চেন হচ্ছে একটি আয়নীয় কেলাসে আর প্লাস স্ল্যাশ আর মাইনাস এর মান 0.344 হলে কেলাসটিতে সর্বগাঙ্ক সংখ্যা কত হবে? অপশন এ 6, অপশন বি 8, অপশন সি 4, অপশন ডি 3। নেক্সট কোশ্চেন, ডোপিং এর ফলে কোন ধরনের ত্রুটি সৃষ্টি হয়? অপশন এ বিচ্যুতি ঘটিত ত্রুটি, অপশন বি স্কটকি ত্রুটি, অপশন সি ফ্রেঙ্কেল ত্রুটি, অপশন ডি ইলেকট্রনিক ত্রুটি। ঠিক আছে, এবারে এর পরের কোশ্চেন হচ্ছে সাধারণ ঘনক, দেহকেন্দ্রিক ঘনক ও পৃষ্ঠকেন্দ্রিক ঘনকগুলির প্রান্ত দৈর্ঘ্য এ হলে ঘনকগুলির অন্তর্গত কণাগুলির ব্যাসার্ধের অনুপাত হবে 1/2a √3 2a √2/2a, অপশন বি a √3a √2a, অপশন সি a/2 √3a/4 1/2 আর অপশন ডি হচ্ছে a/2 √3a 1/2a। ঠিক আছে, এবারে এর পরের কোশ্চেন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কেলাস জালকে একটি সোডিয়াম প্লাস আয়নকে বেষ্টন করে উপস্থিত ক্লোরিন Cl- আয়নের সংখ্যা হলো। সোডিয়াম ক্লোরাইড কেলাস জালকে একটি Na+ আয়নকে বেষ্টন করে উপস্থিত Cl- আয়নের সংখ্যা হলো। অপশন এ 3, অপশন বি 8, অপশন সি 4 অ্যান্ড অপশন ডি 6। এবারে এর পরের কোশ্চেন, কেলাসে স্কটকি ত্রুটি পরিলক্ষিত হয় যখন? স্কেলাসে স্কটকি ত্রুটি পরিলক্ষিত হয় যখন? অপশন এ কি? অপশন এ হচ্ছে অসমসংখ্যক ক্যাটায়ন ও অ্যানায়ন ল্যাটিসে অনুপস্থিত থাকে, অপশন বি হচ্ছে সমসংখ্যক ক্যাটায়ন ও অ্যানায়ন ল্যাটিসে অনুপস্থিত থাকে, অপশন সি হচ্ছে কোনো আয়ন যদি নিজস্ব স্থানে উপস্থিত না থেকে অন্তঃস্থানিক স্থলে অবস্থান করে, এবং অপশন ডি হচ্ছে কেলাসের ঘনত্ব বৃদ্ধি পেলে। ঠিক আছে, এবারে এর পরের কোশ্চেন হচ্ছে প্রদত্ত ফাঁকা স্থান বা হোলগুলির মধ্যে কোনটি বৃহত্তম? প্রদত্ত ফাঁকা স্থান বা হোলগুলির মধ্যে কোনটি বৃহত্তম? অপশনগুলো কি কি? ত্রিকোণীয় ফাঁক, যেটা আর দিয়ে ডিনোট করছে, অপশন বি হচ্ছে কিউবিক বা ঘনকাকার ফাঁক, যেটা অপশন বি, অপশন সি হচ্ছে চতুস্থলকীয় ফাঁক, এবং অপশন ডি হচ্ছে অষ্টতলকীয় ফাঁক। ঠিক আছে, এবারে এর পরের কোশ্চেন হচ্ছে সোলার সেলে ব্যবহৃত হয় যে মৌলটি সেটি হলো। অপশন এ সিএস সিজিয়াম, অপশন বি সিলিকন, অপশন বি এসএন, অপশন বি টাইটানিয়াম, অপশন ডি টাইটানিয়াম। ঠিক আছে, এবারে এর পরের কোশ্চেন হচ্ছে তোমার ফ্রেনকেল ত্রুটি পরিলক্ষিত হয় যখন? ফ্রেনকেল ত্রুটি পরিলক্ষিত হয় যখন? অপশন এ ল্যাটিসে অশুদ্ধি থাকে, অপশন বি কিছু ক্যাটায়ন তার নিজস্ব স্থান থেকে সরে গিয়ে অন্তঃস্থানিক স্থলে অবস্থান করে, অপশন বি এটা, অপশন সি হচ্ছে কিছু ল্যাটিস সাইট যদি ইলেকট্রন দ্বারা ভর্তি থাকে, এবং অপশন ডি হচ্ছে সমসংখ্যক ক্যাটায়ন ও অ্যানায়ন ল্যাটিসে অনুপস্থিত থাকে। ঠিক আছে, এবারে এর পরের কোশ্চেন হচ্ছে প্রদত্ত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? অপশন এ বিশুদ্ধ আয়নীয় যৌগগুলি তড়িতের অন্তরক, অপশন বি টাইটানিয়াম অক্সাইড হলো একটি প্যারাম্যাগনেটিক যৌগ, অপশন সি পরিবাহিতা তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়, এবং অপশন ডি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড হলো ডায়াম্যাগনেটিক যৌগ। ঠিক আছে, এটা এদের মধ্যে কোনটা হচ্ছে সঠিক নয় সেটা তোমাদেরকে বলতে হবে। এবারে এর পরের কোশ্চেন হচ্ছে প্রদত্ত কোনটি একটি সমযোজী বা নেটওয়ার্ক কেলাসাকার কঠিন? অপশনগুলো কি কি? আবার কোশ্চেনটার আগে বলছি, প্রদত্ত কোনটি একটি সমযোজী বা নেটওয়ার্ক কেলাসাকার কঠিন? প্রদত্ত কোনটি একটি সমযোজী বা নেটওয়ার্ক কেলাসাকার কঠিন? অপশনগুলো কি কি? অপশন এ হচ্ছে শুষ্ক বরফ, অপশন বি হচ্ছে কার্বোরেন্ডাম, অপশন সি হচ্ছে I2 আয়োডিন, অপশন ডি হচ্ছে বরফ। ঠিক আছে, এবারে এর পরের কোশ্চেন হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে শতকরা ফাঁকা স্থানের পরিমাণ কত? পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের শতকরা ফাঁকা স্থানের পরিমাণ কত? অপশনগুলো কি? ফার্স্ট অপশন হচ্ছে 26%, সেকেন্ড অপশন হচ্ছে 32%, থার্ড অপশন হচ্ছে 68%, এবং ফোর্থ অপশন হচ্ছে তোমার 74%। ঠিক আছে, এবারে এর পরের কোশ্চেন হচ্ছে তোমার যে ত্রুটির উপস্থিতির জন্য ক্ষারীয় ধাতুর হ্যালাইড যৌগগুলিতে বর্ণ উৎপন্ন হয় তা হলো। যে ত্রুটির উপস্থিতির জন্য ক্ষারীয় ধাতুর হ্যালাইড যৌগগুলিতে বর্ণ উৎপন্ন হয় তা হলো। অপশন এ স্কটকি ত্রুটি, অপশন বি ফ্রেনকেল ত্রুটি, অপশন সি অন্তঃস্থানিক, এবং অপশন ডি হচ্ছে এফ সেন্টার। ঠিক আছে, এফ সেন্টার। এবারে এর পরের কোশ্চেন হচ্ছে একটি পদার্থের একের বেশি কঠিন পরিবর্তিত রূপককে বলা হয়।
একটি পদার্থের একের বেশি কঠিন পরিবর্তিত রূপককে বলা হয়। অপশন এ অ্যালোট্রপি, অপশন বি পলিমরফিজম, অপশন সি আইসোমরফিজম, অপশন ডি অ্যামরফিজম। ঠিক আছে, গেল। এবারে এর পরের কোশ্চেন, সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা হলো, অপশন এ 26%, অপশন বি 48%, অপশন সি 32%, অপশন ডি 52%। এবারে এর পরের কোশ্চেন হচ্ছে, গ্রাফাইটের কঠিন অবস্থায় আকৃতি হলো, অপশন এ ঘনকাকার, অপশন বি টেট্রাগোনাল, অপশন সি হেক্সাগোনাল, অপশন ডি মনোক্লিনিক। এবারে এর পরের কোশ্চেন হচ্ছে, জার্মেনিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়ামের কেলাস ডোপিং করা হলে কি উৎপন্ন হবে। পরের কোশ্চেন হচ্ছে তোমার, জার্মেনিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়ামের কেলাস ডোপিং করা হলে কি উৎপন্ন হবে। অপশন এ এন টাইপ অর্ধপরিবাহী, অপশন বি পি টাইপ অর্ধপরিবাহী, অপশন সি মডিউলেটর বা বিরূপক, অপশন ডি অন্তরক। ঠিক আছে, এবারে এর পরের কোশ্চেন হচ্ছে তোমার, একটি পি টাইপ অর্ধপরিবাহীতে বিশুদ্ধ সমযোজী সিলিকন কেলাসের সঙ্গে প্রদত্ত কোন মৌলটি সামান্য পরিমাণে মেশানো হয়। কোশ্চেনটা আরেকবার রিপিট করছি, একটি পি টাইপ অর্ধপরিবাহীতে বিশুদ্ধ সমযোজী সিলিকন কেলাসের সঙ্গে প্রদত্ত কোন মৌলটি সামান্য পরিমাণে মেশানো হয়। অপশনগুলো কি কি? ফার্স্ট অপশন হচ্ছে বোরন, সেকেন্ড অপশন হচ্ছে তোমার ফসফরাস, থার্ড অপশন হচ্ছে আর্সেনিক, অ্যান্ড ফোর্থ অপশন হচ্ছে তোমার গ্যালিয়াম। ঠিক আছে, হ্যাঁ। এবারে পরের কোশ্চেন হচ্ছে তোমার, কেলাস জালকে একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়নের অনুপস্থিতিকে বলা হয়। কেলাস জালকে একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়নের অনুপস্থিতিকে বলা হয়। অপশন এ আয়নীয় ত্রুটি, অপশন বি ফ্রেনকেল ত্রুটি, অপশন সি স্কটকি ত্রুটি, অপশন ডি হচ্ছে অন্তঃস্থানিক ত্রুটি। এবারে এর পরের কোশ্চেন হচ্ছে, একটি পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের কিনারা দৈর্ঘ্য এ হলে পারমাণবিক ব্যাসার্ধ হবে। আরেকবার রিপিট করছি, একটি পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের কিনারা দৈর্ঘ্য এ হলে পারমাণবিক ব্যাসার্ধ হবে। অপশন এ a/2√2, অপশন বি a/2, অপশন সি √3a/2, অপশন ডি a/4। এবারে এর পরের কোশ্চেন হচ্ছে, এ কিনারার দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাসে একটি কণার ব্যাসার্ধ হবে। এ কিনারাকার দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাসে একটি কণার ব্যাসার্ধ হলো অপশন এ a/2, অপশন বি √2/4a, অপশন সি √3a/4, অপশন ডি অনলি এ। ঠিক আছে, এবারে এর পরের কোশ্চেন হচ্ছে, সোডিয়াম ক্লোরাইডের কেলাসে গঠনে Cl- আয়নের বিন্যাস হলো। সোডিয়াম ক্লোরাইডের কেলাস গঠনে Cl- আয়নের বিন্যাস হলো অপশন এ পৃষ্ঠকেন্দ্রিক, অপশন বি দেহকেন্দ্রিক, অপশন সি উভয়ই, অপশন ডি কোনোটি নয়। পরের কোশ্চেন, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে উপস্থিত পরমাণুর সংখ্যা। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে উপস্থিত পরমাণুর সংখ্যা। অপশন এ 4, অপশন বি 3, অপশন সি 2 অ্যান্ড অপশন ডি 1। ওকে, নেক্সট কোশ্চেন, কোন পদার্থটি চৌম্বক ক্ষেত্র দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয়। কোন পদার্থটি চৌম্বক ক্ষেত্র দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয়। অপশনগুলো কি কি? ফার্স্ট অপশন হচ্ছে প্যারাম্যাগনেটিক, সেকেন্ড অপশন হচ্ছে ডায়াম্যাগনেটিক, থার্ড অপশন হচ্ছে ফেরোম্যাগনেটিক এবং ফোর্থ অপশন হচ্ছে অ্যান্টি ফেরোম্যাগনেটিক। এবারে এর পরের কোশ্চেন হচ্ছে, যদি একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য a হয় তবে দেহকেন্দ্রিক পরমাণু ও একটি কৌণিক পরমাণুর মধ্যেকার দূরত্ব। যদি একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য a হয় এবং তার দেহকেন্দ্রিক পরমাণু ও একটি কৌণিক পরমাণুর মধ্যে দূরত্ব হবে 2a/√3, অপশন এ, অপশন বি 4a/√3, অপশন সি √3a/4 এবং অপশন ডি √3a/2। এবারে এর পরের কোশ্চেন হচ্ছে, a+b- আয়নের আয়নীয় ব্যাসার্ধ যথাক্রমে 0.98 × 10⁻⁻10 মিটার ও 1.81 × 10⁻⁻10 মিটার হলে AB যৌগে প্রতিটি আয়নের সর্বগাঙ্ক সংখ্যা কত? a+b- আয়নের আয়নীয় ব্যাসার্ধ যথাক্রমে 0.98 × 10⁻⁻10 মিটার এবং 1.81 × 10⁻⁻10 মিটার হলে AB যৌগে প্রতিটি আয়নের সর্বগাঙ্ক সংখ্যা কত? অপশন এ 8, অপশন বি 2, অপশন সি 6 এন্ড অপশন ডি 4। নেক্সট কোশ্চেন,
একটি যৌগের মধ্যে, নেক্সট এবং লাস্ট কোশ্চেন, একটি যৌগের মধ্যে দুই ধরনের পরমাণু উপস্থিত এক্স এবং ওয়াই। এটির কেলাসের গঠন ঘনকাকার জালক। এক্স পরমাণুগুলি কৌণিক বিন্দু এবং ওয়াই পরমাণুগুলি একক কোষের দেহকেন্দ্রে অবস্থান করলে কেলাসটির সংকেত হবে। একটি যৌগের মধ্যে দুটি ধরনের পরমাণু উপস্থিত এক্স এবং ওয়াই। একটির কেলাস গঠন করলো কি ঘনকাকার জালক। এবারে এক্স পরমাণুগুলির কৌণিক বিন্দু এবং ওয়াই পরমাণুগুলি যদি একক কোষের দেহকেন্দ্রে অবস্থান করে তাহলে কেলাসের সংকেত কত হবে? অপশনগুলো কি কি? এক্স টু ওয়াই, অপশন এ, অপশন বি হচ্ছে তোমার এক্স ওয়াই, অপশন সি হচ্ছে তোমার এক্স ওয়াই টু এবং অপশন ডি হচ্ছে তোমার এক্স ওয়াই থ্রি। তো এই যে এতগুলো মানে টোটাল যে 35টা কোশ্চেন আমি বললাম, এই 35টা কোশ্চেন তোমরা প্র্যাকটিস করো। এই 35টা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আশা করি এখান থেকে তোমাদের কোশ্চেন চলে আসবে থার্ড সেমিস্টারের এক্সামে। তো কোনো সমস্যার সম্মুখীন হবে না, কারণ তোমাদের 35 মার্কসের যেহেতু এক্সাম, সেহেতু এই চ্যাপ্টারে একটা হিউজ ওয়েটেজ আছে এবং এই চ্যাপ্টার থেকে আশা করি 2-3 মার্কস তো থাকবেই। তো যে কোশ্চেনগুলো বললাম এই কোশ্চেনগুলো যদি মন দিয়ে করো তাহলে এখান থেকে তোমরা 2-3 মার্কস আরামসে পেয়ে যাবে। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে দেখো, ভিডিওগুলো তোমার রিলেটেড হলে ভিডিওগুলোতে লাইক প্রদান করো এবং যে সমস্ত বন্ধুরা এখনো ভিডিওগুলোকে শেয়ার করোনি তারা বেশি বেশি করে শেয়ার করে দাও। এখানে তোমার ক্লাস 11, ক্লাস 10, ক্লাস 9, ক্লাস 12 সমস্ত ক্লাসেরই ভিডিও অ্যাভেলেবেল আছে, থাকবে এবং আরও থাকবে। ঠিক আছে, তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো।